এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত পৌঁছলেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম আসমানে যাওয়ার পরে লম্বা ইতিহাস, সময় অল্প, হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে দেখতে পাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে দেখে রহমাতুল লিল আলামিন সালাম দিলেন। আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম সালামের জবাব দিলেন। রহমাতুল লিল আলামিন তাকায়া দেখলেন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকা তখন মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলবেন না? আবার হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন বাম দিকে তাকা তখন দুইটা চোখের পানি সারিয়া কান্না করে। এই দৃশ্য যখন মায়ের নবী রহমাতুল লিল আলামিন দেখলেন, নবীজি জিজ্ঞাসা করতেছেন, জিবরাইল, আদম নবী ডান দিকে তাকাইলে মুস্কি মুস্কি হাসে আর বাম দিকে তাকাইলে 40,000 টাকা থেকে আপনার জিবরাইল বলেন ডান দিকে হলো জান্নাতি রূহগুলি আর বাম দিকে হলো জাহান্নামী রূহগুলি। আদম নবী যখন ডান দিকে তাকা জান্নাতি রূহগুলি দেখে মুস্কি মুস্কি হাসে আর বাম দিকে তাকাইলে জাহান্নামের রূহগুলি দেখে কান্না করে। একটু জোরে বলি সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেকটা আসমানে লম্বা লম্বা ঘটনা আছে। এক এক আসমানে এক এক নবীর সাথে আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলামিন দেখা করলেন। সিদরাতুল মুনতাহার মধ্যে যখন পৌঁছলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিদরাতুল মুনতাহা থেকে একটা কদমও আমি জিবরাইল সামনের দিকে অগ্রসর হইতে পারবো না। একটু জোরে বলি সুবহানাল্লাহ।